ছোট থেকে ছোট নিয়ামত যদি আল্লাহ আমাকে দান করেন, সুস্থতার নিয়ামত দান করেছেন, আলহামদুলিল্লাহ। হাঁটা চলার শক্তি দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি একজন সামনে মানুষকে দেখলাম যার হাত নাই, ওই ব্যক্তিকে দেখার পর বলবো আলহামদুলিল্লাহ। কিভাবে? ডান হাতের দিকে তাকাবো, এই বান্দার ডান হাতটা নেই, আমার কি আছে? ডান হাতটা আছে। একজন অন্ধ ব্যক্তিকে দেখবো, তাকাবো যে তার দুটা চোখ নাই, চোখের দিকে হাত দিব, আলহামদুলিল্লাহ যে আল্লাহ তুমি আমাকে দুটা শক্তি দান করেছ। একজন ব্যক্তি পাগল দেখবো, দেখার পর বলবো ব্যক্তিটা পাগল, আল্লাহ আমাকে সুস্থ রাখছেন, আলহামদুলিল্লাহ। আমাকে চলার জন্য যে শক্তি দান করেছেন সেটা দেখে বলবো আলহামদুলিল্লাহ। এই যে এক একটা নিয়ামত পাওয়ার পর আলহামদুলিল্লাহ বলা, এটা ওই নিয়ামতের চেয়ে বড় নিয়ামত হচ্ছে বান্দা আল্লাহর শুকরিয়া আদায়। দলিল কি? ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেন, বান্দারা এই আয়াতটা স্মরণ রাখবে। কি আয়াত? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দাউদ এবং সুলাইমানকে আমার ইলম দান করেছি। কিসের ইলম? আসমানি ইলম দান করেছেন, আমাদেরকে কোরআনের ইলম দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য উম্মতদেরকে তাওরাত এবং ইনজিলের ইলম দান করেছেন। অন্যান্য আরো অনেক নবীকে আল্লাহ তাআলা বিশেষ সহিফার মাধ্যমে আসমানি ইলম দান করেছেন। এই ইলম পাওয়ার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পিতা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন মিলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছেন। কি বলে শুকরিয়া আদায় করেন? আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। সূরাতুন নাম, এটি কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কায় থাকা অবস্থায় এই সূরাটি নাজিল হয়। এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট বা শানে নুজুল আপনারা যেটা জানেন, যে একটা সূরা নাজিল হওয়ার, কিছু আয়াত নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট থাকে। যেমন ইহুদিরা কোনো অপবাদ দিচ্ছে বা কিছু জানতে চাইছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় কোরআনুল কারীমের আয়াতগুলো নাজিল করে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিলিস্তিন থেকে আরশে আজিম থেকে ঘুরে আসেন, তখন আটকানোর জন্য কাফেররা জিজ্ঞেস করেছিল, বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে? এগুলো তো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনে রাখেন না। তো তখন তারা যখন জিজ্ঞেস করছিল, তখন বলছে অপেক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন, একেবারে বাইতুল মুকাদ্দাসকে সামনে এনে দিলেন, সব গুনে গুনে বলে দিচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে মর্যাদাশীল একজন নারী, শ্রেষ্ঠ নারী, যিনি ইলমে আমলে সবার উপরে ছিলেন। নবীজির প্রিয়তম স্ত্রী আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন নবীজি সফরে নিয়ে গেছেন, সেখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। এটা বান্দার পরীক্ষার জন্য এবং ওনার মর্যাদা বৃদ্ধির জন্য। আসার পথে হাড় হারিয়ে ফেলছেন, ভোর রাত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন, উনি হালকা ছিলেন, যার কারণে ঘোড়া যিনি টানতেছেন মনে করছেন উনি এটার উপরেই আছে, কিন্তু উনি ইস্তেনজায় গিয়েছিলেন, যার ফলে ওনার হাতটা হারাই গেছে। উনি খুঁজতেছিলেন, এর মধ্যে সবাই চলে আসছে।
সর্বশেষ যুদ্ধ থেকে ফেরার পথে একজন জিম্মাদার থাকে, উনি দেখেন সর্বশেষ আসেন কোনো মালামাল রয়ে গেছে কিনা। উনি যখন আসতেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলেন, উনি ইন্না লিল্লাহ পরে ওনার যে গাদা ছিল, ঘোড়া ছিল, বাহন ছিল, সেখানে উঠে উনি নিয়ে আসতেছে। ঠিক ওই মুহূর্তে মুনাফিকরা ওনার ব্যাপারে অপবাদ রটাই দিচ্ছে। যখন ওনার চরিত্র সম্পর্কে অপবাদ রটাই দিছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে স্বামী মন খারাপ হওয়ার বিষয়, এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মেয়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। স্বামী হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা বন্ধ করে দিয়েছেন, অথচ তিনি ছিলেন আমাদের উম্মাহাতুল মুমিনিনদের শ্রেষ্ঠতম একজন মা, যার মাধ্যমে অসংখ্য হাদিস আমরা পেয়েছি। নারীদের মধ্যে সবচেয়ে জান্নেওয়ালা, বেশি জান্নেওয়ালা, ওনার ছাত্র সংখ্যা সবচেয়ে বেশি ছিল। ওনার ব্যাপারে যখন অপবাদ রটানো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সে আরশ থেকে দেখতেছেন আমার এই ধরনের পবিত্র বান্দির উপরে কারা অপবাদ দিচ্ছে, তাদেরকে সুযোগ দিচ্ছে। ঠিক শেষ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওনার ব্যাপারে সূরা নূরের মধ্যে আয়াত নাজিল করে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে সৎ চরিত্রবান নারী হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। ওনার ব্যাপারে যখন আল্লাহ কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিলেন, ওনার মর্যাদা আরো। তো এই যে প্রেক্ষাপট, বিভিন্ন প্রেক্ষাপটে আয়াতগুলো নাজিল হয়, ওনার ব্যাপারে ওই সময় এই আয়াতগুলো নাজিল হয়েছে। এটাকেই আপনারা যেটা চিনেন শানে নুজুল বলা হয়। বিভিন্ন প্রেক্ষাপটে আয়াতগুলো নাজিল হয়। আজকে যে সূরাটি আমি তেলাওয়াত করেছি এটি হচ্ছে সূরাতুন নামল। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। কেন অবতীর্ণ হয়েছে? কাফেররা বিভিন্নভাবে নবীকে অপবাদ দিচ্ছে, নবী ভালো না, নবী যে সমস্ত কথাগুলো বলতেছে, যে সমস্ত দাওয়াত দিচ্ছে, এই কথাগুলো সহি না, এগুলো মানা যাবে না, এই ধরনের কথা পূর্ববর্তী নবীরাও বলে গেছে। এই ধরনের মিথ্যা অপবাদ যখন দেওয়া শুরু করেছে তাওহীদের উপরে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীদের বিভিন্ন ঘটনা এনে এই সূরার মধ্যে দেখাই দিয়েছেন যে না, নবী যে দাওয়াত দিচ্ছেন, নবী যে কথাগুলো বলছেন, সবগুলোই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। সূরা নামলের মধ্যে অনেক নবীর ঘটনা এসেছে, কিন্তু সব নবীর ঘটনার বিষয়বস্তু এক ছিল, সেটা হচ্ছে তাওহীদ এবং রিসালাত, একত্ববাদের দাওয়াত দেওয়া এবং আল্লাহর প্রেরিত রাসূল যারা আছে তাদের উপর ঈমান আনা। এখন এই সূরার নামকরণ করা হয়েছে নামলের মাধ্যমে। এটা একটা বিশেষ নবীর ঘটনা থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। নাম শব্দের অর্থ হচ্ছে পিপীলিকা। তাহলে কোরআনের মধ্যে পিপীলিকার কথা আছে কিনা? একটা সূরাই আছে। গাভীর কথা আছে কিনা? সূরা বাকারা একেবারে শুরুতে। তো সূরাতুন নামল, এই ঘটনাটা ঘটেছে হলো নামলের ঘটনা, পিপীলিকার ঘটনা ঘটেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। আজকে আমরা সূরাতুন নামলের যেই ঘটনাগুলোর মধ্যে অন্যতম একটি ঘটনা হচ্ছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। এখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আসছে, আরো অনেক নবীর ঘটনা আসছে। আমরা আজকে সেগুলোর দিকে যাব না, আমরা যাব 16 নম্বর আয়াত থেকে, যেখান থেকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুরু হয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার মধ্যে আমাদের জন্য বেশ কিছু শিক্ষা রয়েছে। দুটা মানুষ ব্যতীত অন্য কিছু তিন জিনিসের কথা এখানে এসেছে। এক, পিপীলিকার কথা এসেছে। দুই,
হুদহুদ পাখির কথা এসেছে, 3 জিনদের কথা এসেছে। তাহলে টোটাল সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনার মধ্যে আমরা 3টা বিষয়ের প্রতি লক্ষ্য রাখবো। এক হচ্ছে পিপীলিকার ঘটনা, 2 হচ্ছে হুদহুদ পাখির ঘটনা, 3 হচ্ছে জিন জাতির ঘটনা। এই 3টার পরে আরেকটা ঘটনা আছে, যেই ঘটনাটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট, ওইটা আমরা আলোচনা করে নিয়ে আসবো। প্রথমে আসি, সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম কেমন নবী ছিলেন। নবুয়ত, নবী পাওয়া, এটা কার পক্ষ থেকে? আরো আওয়াজ করে বলেন, কার পক্ষ থেকে? তাহলে নবুয়ত পৃথিবীর কেউ দিতে পারে না, রাসূল পৃথিবীর কেউ পাঠাইতে পারে না, নবী কেউ পাঠাইতে পারে না, নবুয়তের সার্টিফিকেট কেউ দিতে পারে না, রাসূল রিসালাতের সার্টিফিকেট কেউ দিতে পারে না। দিতে পারে কে? আল্লাহ। তাহলে রাসূল এবং নবী যারা হন, বোঝা গেল আল্লাহর পক্ষ থেকে বিশেষ প্রেরিত বান্দা। ওনারা আমাদের মতোই খায় দায় পোশাক পরে, সবকিছু আমাদের মতোই, তবে ইলম, হিকমত এবং আল্লাহ প্রদত্ত বিশেষ নিয়ামত, গুনাহ করা, এগুলো ছেড়ে দেওয়া, এই বিষয়ের ক্ষেত্রে ওনারা আমাদের থেকে ভিন্ন থাকে। এটা আল্লাহ তাআলার বিশেষ একটা রহমত। সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম এমন একজন নবী ছিলেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন 2 ধরনের নিয়ামত দান করেছেন। আমরা এখানে যারা আসছি, বসছি বা আমাদের এলাকায় বসবাস করি, আমাদের মধ্যে সাধারণত 2 ধরনের শ্রেণীর মানুষ আছে। এক হচ্ছে যাদের সম্পদ আছে, আরেক শ্রেণীর মানুষ আছে যাদের সম্পদ কম, দিন আনি দিন খেতে অবস্থা খারাপ হয়ে যায়। এই শ্রেণীর মানুষ আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দুনিয়ার নিয়ামত দান করেছেন, পাশাপাশি আখিরাতের যে ইলম, আসমানি ইলম, ওই ইলমও দান করেছেন। ওনাকে কেমন দান করেছেন দুনিয়ার নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগৎকে শাসন করার ক্ষমতা সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামকে দান করেছেন। সুবহানাল্লাহ। উনি ছিলেন দাউদ নবীর ছেলে। দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের অনেক স্ত্রী ছিল। আগের ধর্মে শুধু 4 সংখ্যা নয়, আরো অধিক বিবাহের অনুমতি ছিল। ওনার সংখ্যা ছিল অনেক, ওনার নাতিপুতি অনেক ছিল। এর মধ্যে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামকে সন্তান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বেছে নিয়েছেন যে ওনাকে নবী বানাবেন। তো ওনাকে নবী বানানোর পাশাপাশি গোটা পৃথিবীর রাজত্ব করার জন্য যা যা যোগ্যতা দরকার সব কিছুই দান করেছেন। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, পৃথিবীতে রাজত্ব পরিচালনা করা, কোনো দেশের প্রধানমন্ত্রী হওয়া, প্রেসিডেন্ট হওয়া, বা কোনো এলাকার কমিশনার হওয়া, চেয়ারম্যান হওয়া, এটা দূষণীয় কোনো বিষয়। যেখানে নবীকে পুরো পৃথিবীর রাজত্ব করার সুযোগ দিয়েছেন, ক্ষমতা দান করেছেন, আমরা মানুষ হিসাবে, উম্মত হিসাবে, এগুলো যদি আমাদের ন্যায় নীতি থাকে, নিষ্ঠার সঙ্গে যদি আমরা দায়িত্ব পালন করতে পারি, তাহলে এটা আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় আমল। অনেকে বলে যে না, আখিরাত, আখিরাত, দুনিয়াতে কি করবা? আমরা আখিরাত কামাবো কি দিয়ে? দুনিয়া দিয়ে না? যদি একজন চেয়ারম্যান হন বা পার্লামেন্টের সদস্য হন, তো উনি সেখানে যদি ভালো কাজ এলাকার মানুষের জন্য করতে পারেন, জনগণের জন্য করেন, উনি যদি নিয়ত করেন আল্লাহ আমি এই কাজগুলো মানুষের সেবা হিসাবে করতেছি, আপনার সন্তুষ্টি হিসাবে করতেছি, তাহলে আমার মতো আপনার মতো সাধারণ যারা জনগণের সেবা করতে পারি না, ওনারা আগায় যাবে কিনা? তাহলে এগুলো দূষণীয় না। আমাদের অনেকের মনে এগুলো আছে দূষণীয়, এগুলো দূষণীয় না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ন্যায় নীতির উপর থেকে আমরা যে কোনো কাজ হালালভাবে করতে পারলে, এটা চাই দুনিয়াবি হোক বা আখিরাতি হোক, সব কাজের মধ্যে আল্লাহ বরকত দান করে। সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু পৃথিবীর রাজত্ব করার যে শক্তি সেটাই দিয়েছেন এমন না,
ওনাকে আরো কিছু বিশেষ ক্ষমতা দান করেছেন। এর মধ্যে একটি হচ্ছে পশু পাখি, এমনকি পিপিলিকার আওয়াজ, কথাবার্তা সব কিছু উনি বুঝতে পারেন। অনেক অবিশ্বাস্য কথা না? মনে হচ্ছে যে পিপিলিকার কথা কিভাবে শুনতে পারবে, কিভাবে বুঝতে পারবে, পাখির আওয়াজ কি বলতেছে না বলতেছে এটা বোঝার ক্ষমতা কিভাবে আছে। এটা আমার কাছে আপনার কাছে অনেক আশ্চর্য মনে হতে পারে, অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যিনি গোটা জগৎকে বানিয়েছেন, পিপিলিকাকে সৃষ্টি করেছেন, পিপিলিকা এক পিপিলিকা আরেক পিপিলিকার সঙ্গে কথা বলে, এই কথা বলার শক্তিটা কে দিয়েছে? পাখির এই যে আওয়াজ করার ক্ষমতা, এই ক্ষমতা কে দিয়েছেন? তো যে আল্লাহ কথা বলার শক্তি দান করেছেন, ওই আল্লাহ তার বান্দাকে কথা বোঝার মতো শক্তি দিতে পারেন কিনা? তাহলে এটা অবাস্তব কিছু বিষয় না বাস্তব বিষয়? পিপিলিকার কথা বুঝতে পারা, পাখিদের কথা বুঝতে পারা, এটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহর দেয়া একটা বড় নিয়ামত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গাতে অনেকের কাছ থেকে ব্যতিক্রম ছিল। শুধু এতটুকুই না, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন চোখের পলকে সব কিছু এক জায়গা থেকে আরেক জায়গায় উঠে নিয়ে আসার ক্ষমতাও আল্লাহ তাকে দান করেছে। তাহলে এই যে ক্ষমতা দেওয়া, বুঝতে পারা, এই যে একটা শক্তি দান করা, এটা একটা নিয়ামত। আমাদের সমাজের মানুষদের মধ্যেও আপনি দেখবেন, একটা কথা আপনি একজনকে দুইবার বুঝিয়েছেন, বুঝতে পারতেছেন, তৃতীয়বার বুঝিয়েছেন তাও বুঝতে পারেন, চতুর্থবার বুঝিয়েছেন তাও বুঝতে পারেন, কিন্তু কিছু মানুষ এমন আছে যাদেরকে আপনি ইশারা দিবেন, ইঙ্গিত দিবেন, সে বুঝতে পারে। আছে কিনা এমন? তাহলে এই যে একজন মানুষ, যেমন আমরা পড়াশোনার দিকে যদি যাই, ম্যাথ, অঙ্ক, অনেক ছাত্ররা আছে অনেকবার বুঝানোর পরেও বুঝে না। আবার কেউ কেউ আছে একটা যদি তাকে করিয়ে দেখা হয় তাহলে বাকি অনুশীলনগুলো সে নিজে নিজেই করতে পারে, এমন ছাত্র আছে না? তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন একজনকে বুঝার ক্ষমতা কম দিয়েছেন, আবার আরেকজনকে বুঝার ক্ষমতা বেশি দিয়েছেন। এই যে বুঝতে পারা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড়। দুনিয়ার ভিতরে যখন গুনাহ বেড়ে যায়, নাফরমানি বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে বিভিন্ন বিপদ আপদ দেয় যাতে করে সেখান থেকে সতর্ক থাকে। কিছু বান্দা ওই ঘটনাগুলো ঘটার পরপরই সতর্ক হয়ে যায়, আবার কিছু মানুষ এমন আছে তাকে যদি ধ্বংস করে দেয় তারপরেও সে বুঝতে রাজি নেই, গুনাহের মধ্যে লিপ্ত থাকেই থাকে। তাহলে একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটা বিপদ দিয়েছেন, ওই লোক বুঝতে পারে যে না, আমি যদি এখন এই গুনাহের মধ্যে লিপ্ত থাকি, আমি যদি গুনাহটা করতে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বড় ধরনের পাকড়াও করবেন, যেখান থেকে বাঁচার কোনো শক্তি আমার নাই। তাহলে এই লোকগুলো বুঝে ফেলে আল্লাহর হেদায়েতের রাস্তায় চলে আসে। আবার কিছু মানুষ বারবার বিপদ দেওয়ার পরেও সেখান থেকে সতর্ক হয় না, মৃত্যু চলে আসে, তারপরেও গুনাহের মধ্যে থেকে যায়। এমন বান্দা দুনিয়ার মধ্যে আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এমন বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাতে আমরা আল্লাহ তাআলার সামান্য সতর্কতায় সতর্ক হয়ে আমরা যেন আখিরাতের জন্য প্রস্তুতি নিতে পারি। আমিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাজত্ব দান করেছেন, দুনিয়ার রাজত্ব এবং আখিরাতের ইলম দান করেছেন। তো যখন বান্দা কোনো নিয়ামত পায়, নিয়ামত পাওয়ার পর কার শুকরিয়া আদায় করতে হবে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি রিওয়ায়াত বর্ণিত আছে। এর আগে একটি ঘটনা বলে নেই। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম শুনেছেন না?
ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি উনি বলেছেন, বান্দাকে যখন আল্লাহ কোনো নিয়ামত দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন কোনো নিয়ামত দান করেন, তো নিয়ামতটা পাওয়ার পর বান্দা যে বলে আলহামদুলিল্লাহ। কথার কথা, জুমার নামাজে আপনি আসলেন, জুমার নামাজে আসতে পারা এটা নিয়ামত কিনা? তো মসজিদে ঢোকার পর দোয়া পড়ার পর বললেন আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ আমাকে আসার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া কার হয়েছে? ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেন, কোনো বান্দা নিয়ামত পাওয়ার পর যখন সে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা আদায় করে, তো বলেন যে এই যে নিয়ামত পেয়ে যে আলহামদুলিল্লাহ বলছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আরো বড় নিয়ামত। তাহলে কিছু বান্দা নিয়ামত পাওয়ার পর আলহামদুলিল্লাহ বলতে পারে না, আর কিছু বান্দা নিয়ামত ছোট থেকে ছোট নিয়ামত পাওয়ার পর কি বলে? তো যেই নিয়ামতটা আল্লাহ দান করেছেন তার চেয়ে বড় নিয়ামত হলো আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। এই জন্য আমাদের চেষ্টা থাকবে, ছোট থেকে ছোট নিয়ামত যদি আল্লাহ আমাকে দান করেন, সুস্থতার নিয়ামত দান করেছেন আলহামদুলিল্লাহ, হাঁটা চলার শক্তি দান করেছেন আলহামদুলিল্লাহ। আমি একজন সামনে মানুষকে দেখলাম যার হাত নাই, ওই ব্যক্তিকে দেখার পর বলবো আলহামদুলিল্লাহ। কিভাবে? ডান হাতের দিকে তাকাবো, এই বান্দার ডান হাতটা নেই, আমার কি আছে? ডান হাতটা আছে। একজন অন্ধ ব্যক্তিকে দেখবো, তাকাবো যে তার দুটা চোখ নাই, চোখের দিকে হাত দিব, আলহামদুলিল্লাহ যে আল্লাহ তুমি আমাকে দুটা শক্তি দান করেছ। একজন ব্যক্তি পাগল দেখবো, দেখার পর বলবো ব্যক্তিটা পাগল, আল্লাহ আমাকে সুস্থ রাখছেন আলহামদুলিল্লাহ। আমাকে চলার জন্য যে শক্তি দান করেছেন সেটা দেখে বলবো আলহামদুলিল্লাহ। এই যে এক একটা নিয়ামত পাওয়ার পর আলহামদুলিল্লাহ বলা, এটা ওই নিয়ামতের চেয়ে বড় নিয়ামত হচ্ছে বান্দা আল্লাহর শুকরিয়া আদায়। দলিল কি? ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেন, বান্দারা এই আয়াতটা স্মরণ রাখবে। কি আয়াত? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দাউদ এবং সুলাইমানকে আমার ইলম দান করেছি। কিসের ইলম? আসমানি ইলম দান করেছেন, আমাদেরকে কোরআনের ইলম দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য উম্মতদেরকে তাওরাত এবং ইনজিলের ইলম দান করেছেন। অন্যান্য আরো অনেক নবীকে আল্লাহ তাআলা বিশেষ সহিফার মাধ্যমে আসমানি ইলম দান করেছেন। এই ইলম পাওয়ার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পিতা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন মিলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছেন। কি বলে শুকরিয়া আদায় করেন? আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। একসঙ্গে বাবা এবং ছেলে, বাবা শিখাইছেন ছেলেকে যে বলো আমার সঙ্গে আলহামদুলিল্লাহ বলেন। বাবা সন্তানকে শিখায় আলহামদুলিল্লাহ। আজ আমরা বড় দুর্ভাগ্যের বিষয়, সন্তানকে আমরা শিক্ষা দিতে পারি না। আমি যখন বাচ্চাকে একটা গাড়ি কিনে দিব তখন বলবো বলো বাবা আলহামদুলিল্লাহ। একটা চকলেট কিনে দিব তাকে বলবো বলো আলহামদুলিল্লাহ। কারণ এই যে চকলেট খাওয়ার শক্তি অনেক বাচ্চাদের নাই, আছে কিনা? এমন অনেক বাচ্চারা আছে যারা মুখের ভিতরে চকলেট নিতে পারে না। আমার আপনার বাচ্চাটা এত সুস্থ যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চকলেট চুষে খাওয়ার মতো শক্তি দান করেছেন। এমন অনেক বাচ্চা আছে যারা খেলতে পারে না, কিন্তু আমার আপনার বাচ্চাকে আল্লাহ তাআলা আমার আপনার সামনে খেলার মতো সুযোগ তৈরি করে দিয়েছেন।
এই যে বাচ্চা খেলতে পারে, এই যে বাচ্চা চকলেট খেতে পারে, দুধ খেতে পারে, ভাত খেতে পারে, তাকে ভাত খাওয়ার পর বাবা শিখাতে হবে, বলো বাবা আলহামদুলিল্লাহ। চকলেট খাওয়ার পর তাকে শিখাতে হবে, বলো বাবা আলহামদুলিল্লাহ। আবার যখন আমার সঙ্গে আপনার সঙ্গে দুষ্টুমি করবে, দুষ্টুমি করা বাচ্চাদের জন্য আল্লাহ তাআলার বড় নিয়ামত। যেই বাচ্চা দুষ্টুমি করতে পারে না, বাবার জন্য বড় ব্যথার কারণ। কারণ বাবা সন্তান যখন দুষ্টুমি করে, ওই ছোট বাচ্চার দুষ্টুমি দেখে বাবার মন ভরে যায়, মার মন ভরে যায়, দাদার মন ভরে যায়, নানির মন ভরে যায়, নানার মন ভরে যায়। কিন্তু যেই বাচ্চাটা কথা বলতে পারে না, যেই বাচ্চাটা হাসতে পারে না, যেই বাচ্চাটা চলতে পারে না, ছোট সময় থেকে বাবা বাহিরে যায়, কিন্তু ছেলের জন্য পেরেশান। এই যে আমার বাচ্চা সুস্থ থেকে আমার আপনার সঙ্গে খেলা করতেছি, ওই খেলা করার পর বাচ্চাকে বলতে হবে, বলো বাবা আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ শিখানো কে শিখাইতে হবে? বাবা শিখাইতে হবে, মা শিখাইতে হবে, দাদা শিখাইতে হবে, দাদি শিখাইতে হবে, নানা শিখাইতে হবে, নানি শিখাইতে হবে। আজ আমরা দাদারাও স্মার্টফোনে ব্যস্ত, দাদিরাও স্মার্টফোনে ব্যস্ত, নানা নারীরাও স্মার্টফোনে ব্যস্ত। আর বাবা মার কথা কি বলবো, রান্না করে মা স্মার্টফোন নিয়ে, বাবা অফিস থেকে ঘরে ফিরে স্মার্টফোন নিয়ে। সন্তান কি করতেছে, সন্তান কোথায় আছে, কেমন আছে, ওই ধরনের খবর আমাদের সামনে থাকে না। অথচ দাউদ নবী সন্তানকে শিখাইতেছে, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। দাউদ নবী সন্তানকে শেখায়, ও আমার সন্তান সুলাইমান, আমাকে আল্লাহ ইলম দান করেছেন, তোমাকেও আল্লাহ কিতাবের ইলম দান করছি। এই যে ইলম দান করা, এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। ওই বড় নিয়ামত পাওয়ার পর আসো আমরা একসঙ্গে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। দুই নবী মিলে আল্লাহর কাছে কিভাবে শুকরিয়া আদায় করছেন। আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা কার? ওই সত্তার প্রশংসা। ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। ওই সত্তার প্রশংসা করতেছি, যিনি হাজার হাজার মুমিন বান্দাদের থেকে বাছাই করে আল্লাহ আমাকে এবং তোমাকে কিতাবের ইলম দান করছেন। নবীর কাছে দুনিয়ার রাজত্ব বেশি দামি ছিল না, দুনিয়ার রাজত্ব কোনো দামি ছিল না, কিন্তু কিতাবের ইলম, আল্লাহর ইলম, আসমানি ইলম নবীদের কাছে বেশি দামি ছিল। এই জন্য সর্বপ্রথম ইলমের কথা নিয়ে আসছেন। সুলাইমান নবীকে আল্লাহ দুনিয়ার রাজত্ব দান করেছেন, সুলাইমান নবীকে পিপীলিকার কথা শোনার মতো শক্তি দান করছেন। হুদহুদ পাখিকে হত্যা করে ফেলবে সে যদি নির্দেশ না মানে, সেই কথাও সুলাইমান নবীকে আল্লাহ সেই শক্তিও দান করেছিলেন। কিন্তু এত এত শক্তি এবং রাজত্ব পাওয়ার পর এত খুশি হয় নাই যত খুশি হয়েছেন আসমানি ইলমের কারণে। এই জন্য ভাইরা আমার, যারা আলেম হয়, হাফেজ হয়, কোরআনের ইলম শিখে বা আমল হয়, কোরআনের ইলম শিখছে আবার আমলও করে, হাদিসের ইলম শিখছে আবার আমলও করে, বা আমল বে আমল না, যাদের সন্তান আমলদার হয়েছে আবার পাশাপাশি কোরআনের হাফেজ হয়েছে, কোরআনের হাফেজ হতে পারে নাই, কোরআনের ইলম শিখেছে, আল্লাহ কোরআনের ইলম দান করেছেন, আলেম বানিয়েছেন, আবার এই ইলমের উপরে সে আমলও করে। ওই বাবা পৃথিবীর যা পেয়েছে না পেয়েছে, এমন এক জিনিস পেয়েছে, ওই জিনিসের কারণে দিন রাত আল্লাহর কাছে বলা দরকার আলহামদুলিল্লাহ। কেন? দাউদ নবী, সুলাইমান নবী কোনো ছোট নবী ছিল না, বড় নবী ছিল। ওই দুই নবী ইলম পাওয়ার পর আল্লাহর কাছে বলছেন আলহামদুলিল্লাহ। আমার আপনার নাতি, আমার আপনার ছেলে যদি আলেম হয় তখন কি বলবো? খুশি হব না নারাজ হব? টেনশনে থাকবো, কি খাইয়া বাঁচবে, কিভাবে চলবে, এই টেনশনে থাকবো। এই টেনশনের কারণে আলেম বানাবো না, ঠিক আছে কিনা?
ঠিক আছে না? কি খাবে না খাবে এই টেনশন যদি করতো, দাউদ নবী লোহার কাজ করেছেন, বর্মের কাজ করেছেন, কিন্তু সন্তান ইলম পেয়ে গেছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। আমার আপনার সবচেয়ে বড় খুশির বিষয়, যারা ইলম দান, যাদের ইলম হাসিল হয়েছে, যারা ইলম শিখেছেন, তাদেরকে দেখার পরও শুকরিয়া আদায় করব। আমার বংশের ভিতরে যদি কেউ হয় তখনও শুকরিয়া আদায় করব। এই আয়াত আমাকে আপনাকে শিক্ষা দেয় যাতে আমরা প্রত্যেকেই ইলমের প্রতি আগ্রহ হই, ইলম শিখার প্রতি আগ্রহ হই। ইলম শিখার সাথে কোনো বয়স নাই, আছে কিনা? কায়দা পড়ার কোনো বয়স আছে কিনা? আমি যদি বলি ছোট বাচ্চারা কায়দা শিখবে, বড়রা শিখবে না, এমন কোনো নিয়ম আছে কিনা? বয়স্কদের জন্য আলাদা শিক্ষার প্রয়োজন, যুবকদের জন্য আলাদা শিক্ষার প্রয়োজন, আবার ছোট বাচ্চাদের জন্য আলাদা কানুন প্রয়োজন। কারণ কায়দা শিখা, আমপারা শিখা, কোরআন শরীফ শিখা, এগুলো আখিরাতের সাথে সম্পর্ক। কিসের সাথে? দুনিয়ার সাথেও সম্পর্ক। হালাল হারাম মানা কোত্থেকে জানবো? কোরআন থেকে না অন্য জায়গা থেকে? কোরআন থেকে যদি হালাল হারাম জানতে হয় তাহলে আমাকে হালাল হারাম সম্পর্কে শিখতে হবে কিনা? এই জন্য আরবি শিখার কোনো বয়স নাই, অন্য অন্য শিক্ষার কোনো বয়স নাই। কিন্তু ধর্মীয় জ্ঞানটা আমরা যদি না শিখি আখিরাতের মধ্যে আটকে যাব। কারণ আল্লাহ বারবার বলে দিয়েছেন, বান্দা একজনের আমল আরেকজনে নেওয়ার কোনো সুযোগ নাই। আমি যা আমল করছি সে আমলগুলো আমার আমলের ভান্ডারে থাকবে, আমি যা করি নাই সেগুলো আল্লাহ আমার উপর চাপাই দিবেন না। আমার বাবার উপরে ভর করে যদি বলি, দুনিয়ার মধ্যে বাবা আমাকে চালাইছেন, আমাকে বিবাহ শাদী দিয়ে দিয়েছেন, আমাকে ব্যবসা বাণিজ্যের টাকা দিয়েছেন, আখিরাতের মধ্যে ওই বাবাকে আমি আপনি খুঁজে পাবো না, কোনোভাবে খুঁজে পাবো না যে বাবা তোমার কিছু আমল আমাকে দিয়ে দাও। বরং বাবা সন্তানকে পেলে বলবে, দুনিয়ার মধ্যে বহুত কিছু দিছি, আজ আমাকে কিছু আমল দিয়ে যা। ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, ইলম শিখা এটা প্রত্যেকের কাজ। এই জন্য আমার আপনার প্রত্যেকের উদ্যোগ নিতে হবে। একসাথে বসে যদি ইলম শিখতে পারি সেটাও বলো, আমার যদি সময় না থাকে একা কিভাবে শিখবো সেটাও ভালো। আপনি যদি কোনো কোর্স করেন সেখানেও কোর্স করে ইলম শিখেন। তারপরেও আল্লাহর কাছে যেন আমরা জবাবদিহিতা দিতে পারি, আল্লাহ বৃদ্ধ বয়সেও আমি ইলম শিখছি, কায়দা শিখছি, কোরআন শিখছি, হালাল হারাম জানার জন্য চেষ্টা করে আসছি। ও আল্লাহ, তুমি তো বলেছো যদি বান্দা চেষ্টা করে আল্লাহ ওই চেষ্টার কারণে তাকে মাফ করে দিতে পারে। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ বারবার উসিলা খুঁজবেন বান্দাকে কিভাবে মাফ করা যায়। আমরা যদি বলি আল্লাহ হালাল হারাম জানার জন্য, ইলম শিখার জন্য, কোরআন শিখার জন্য এইভাবে আমি চেষ্টা করছি, আল্লাহ যত বড় রহমান, আমরা আল্লাহর কাছে আশা করতে পারি আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদেরকে মাফ করবেন। করবেন না ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ। وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দাউদ নবী পিতা ওয়ারিস বানাই গেছেন। কি বানাইছেন? আমরা ওয়ারিস বানাই না সন্তানকে? এখন কথা হলো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিসের ওয়ারিস বানাই গেলেন? রাজত্ব দিয়ে গেছেন না। নবীরা কখনো সম্পদের ওয়ারিস বানায়, ইলমের ওয়ারিস বানায়। কিসের? সম্পদের ওয়ারিস বানায় না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে ডেকে বলতেছেন, আতা'লামুন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, তোমরা কি জানো যে আল্লাহর নবী বলেছেন লা নুরাসু, নবীরা কখনো সম্পদের ওয়ারিস সন্তানকে বানায় না। কিসের ওয়ারিস বানায়? ইলমের ওয়ারিস বানায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাউদ নবী ইলমের ওয়ারিস বানাই গেছে। এরপরে আল্লাহ তাআলা বলেন,
যে এই সুলাইমানকে আমি এমন ইলম দান করছি, ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তাইর, আমি সুলাইমান নবীকে পাখিদের কথা বোঝার মতো শক্তি দান করছি। আরো আসতে বলেন, কারণ আমরাও তো পাখিদের কথা বুঝি, ঠিক না? তাহলে আস্তা কেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া উতিনা মিন কুল্লি শাই, আল্লাহ বলেন দ্বিতীয় শক্তি আমি যেটা দান করেছি পৃথিবীর মধ্যে রাজত্ব পরিচালনার জন্য যা যা ক্ষমতা দরকার সব ধরনের ক্ষমতা আমি সুলাইমান নবীকে দান করেছি। এক নম্বরে আল্লাহ বললেন মানতিকাত তাইর, আমি তাকে পাখিদের কথা বুঝার শক্তি দান করেছি। ওয়া উতিনা মিন কুল্লি শাই, পৃথিবীর রাজত্ব চালানোর জন্য যা যা ক্ষমতা দরকার সব ধরনের ক্ষমতা আমি তাকে দান করছি। এই দুই জিনিস পাওয়ার পর সুলাইমান নবী আশ্চর্য হয়ে গেলেন, পাখিদের কথা আমি কিভাবে বুঝতে পারবো? আল্লাহ আমাকে পুরো পৃথিবীর রাজত্ব পরিচালনার জন্য যে শক্তি দান করেছেন আমার পক্ষে কিভাবে সম্ভব? সুলাইমান নবীর ভিতরে আল্লাহ সাহস দিয়ে দিলেন। উনি সাহসের সঙ্গে এবার রাজত্ব পরিচালনা শুরু করলেন। যেই সিংহাসনে বসার পর তিনি ঘোষণা দিলেন, ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, এই যে পাখির কথা বোঝা, এই যে পাখির আওয়াজ বোঝা, এই যে পৃথিবীর রাজত্ব পরিচালনার শক্তি আল্লাহ আমাকে দান করেছেন, এটা স্পষ্টভাবে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। এই যে সুলাইমান নবী ইলম পাওয়ার পর কার শুকরিয়া আদায় করেছিলেন, আবার রাজত্ব পাওয়ার পর কার শুকরিয়া আদায় করতেছেন। এই দুই আয়াত থেকে আমার আপনার জন্য শিক্ষা হচ্ছে, যদি কোরআনের কোনো ইলম হাসিল হয়, আমার আপনার সন্তান বা আমি নিজে যদি আলেম বা কোরআনের সাথে সম্পৃক্ত হই, তখনও আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আবার দ্বিতীয়ত দুনিয়ার কোনো রাজত্ব যদি পাই, তখনও কার শুকরিয়া আদায় করতে হবে বলেন? সর্বপ্রথম কার শুকরিয়া আদায় করতে হবে? না নেতার শুকরিয়া আদায় করতে হবে? নেতার চেয়ে বড় কে? আল্লাহ তাআলার শুকরিয়া যে বান্দা আদায় করবে, আপনি এক ক্ষমতা না বহু ক্ষমতার অধিকারী আল্লাহ আপনাকে বানাই দিবেন। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون, সুলাইমান নবী রাজত্ব পাওয়ার পর এবার সব ধরনের যত মানুষ আছে, জিন আছে, পশু পাখি আছে, সবগুলোকে একত্রিত করলেন। ওয়াহুশির আলী সুলাইমান, কারণ যেহেতু সবগুলোর রাজত্বর দায় বার ওনার উপর চলে আসছে, যার যার দায়িত্বগুলো বুঝাই দিবেন, এই জন্য সবাইকে ওনার সংসদে ডাকলেন। ওয়াহুশির আলী সুলাইমান জুনুদাহু মিনাল জিন্নি, জিন থেকে ডাকলেন, ওয়াল ইনসি মানুষ থেকে ডাকলেন, ওয়াত তাইরি পাখি থেকে ডাকলেন, ফাহুম ইউজাউন, কোনো বিশৃঙ্খলা নাই। প্রত্যেকের শ্রেণী যেখানে যেখানে আজকাল আমরা যেখানে দেখি রাজাদের সামনে, বাদশাদের সামনে, প্রেসিডেন্টের সামনে প্রত্যেক সৈন্যবাহিনী আলাদা আলাদা করে থাকে, ঠিক তেমনিভাবে সুলাইমান নবীর সংসদের সামনেও জিন জাতিদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, তোমরা এদিক থাকো, তাদেরকে এদিক দাঁড় করায় রাখছেন। মানুষদেরকে বলছে তোমরা এই শ্রেণীতে দাঁড়াও, এখানে দাঁড়ায় আছেন। এরপরে পাখিদেরকে বলছেন তোমরা ওই পাশে থাকো, ওইভাবে তারা দাঁড়িয়েছিলেন। হাত্তা ইদা তাও আলা ওয়াদিন নাম, বললেন চলো আমরা এক জায়গায় যাব। ঠিক একটা উপত্যকার উপর দিয়ে যাচ্ছিলেন। এরপর কিছু সামনে দেখলেন যে পিপিলিকাদের একটা বাসস্থান, যেখানের মধ্যে পিপিলিকারা, পিঁপড়ারা বসবাস করে। قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون, সুলাইমান নবীকে আল্লাহ পিপিলিকার আওয়াজ শোনার মতো শক্তি দান করেছেন। এই জন্য বলেছিলাম সূরার নামকরণ করা হয়েছে কি সূরা? সূরাতুন নামল, পিপিলিকার সূরা। ওই উপত্যকায় যখন গেলেন দেখলেন
ওই যে পিপিলিকাদের যে রাজা আছে, রানী আছে, সে বলতেছে যে দেখো সুলাইমান নবী তার সৈন্যবাহিনী আমাদের উপত্যকার উপর দিয়ে আসতেছে, তোমরা প্রত্যেকেই তোমাদের ঘরের মধ্যে পৌঁছে যাও, না হলে সুলাইমান নবীর সৈন্যবাহিনী আমাদের উপর যখন যাবে আমাদেরকে পিষে সবাইকে মেরে ফেলবে। এই আওয়াজ আল্লাহ তাআলা সুলাইমান নবীর কানের মধ্যে পৌঁছাই দিয়েছেন। সুলাইমান নবী এই আওয়াজ শোনার পর বলতেছেন ফাতাবাসসামা যাহিকা, সুলাইমান নবী হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুলাইমান নবী তাদের কথা শোনার পর বললেন وقال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي। ও আল্লাহ, ওই যে পিপিলিকার আওয়াজ আমাকে শোনার মতো শক্তি দান করলেন। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। ও আল্লাহ, এই শক্তি অন্যদেরকে আপনি দান করেন নাই, এই যে আমাকে আপনি এই নিয়ামত দান করেছেন, শোনার মতো শক্তি দান করেছেন, এটার যেন আপনার শুকরিয়া আদায় করতে পারি, এই জন্য আল্লাহ আপনার শুকরিয়া আদায়ের তৌফিক আমাকে দান করেন। সুলাইমান নবী সেখানে রাজত্ব পাওয়ার পরেও কার শুকরিয়া আদায় করছেন? ইলমের নিয়ামত পাওয়ার পর কার শুকরিয়া আদায় করছেন? আবার পিপিলিকার আওয়াজ শোনার পর কার শুকরিয়া আদায় করতেছেন? এখানে শুধু শুকরিয়া আদায় করে নাই, তিনি বললেন আল্লাহ এত বড় নিয়ামত কখন যে চলে যায় আমার জানা নাই, এই জন্য আউজি'নি আন আশকুরা, সর্বদা আপনার যেন শুকরিয়া আদায় করতে পারি, আউজি'নি, সেই তৌফিক আল্লাহ আমাকে দান করেন। ওয়া আন আ'মালা সালিহান তারদা। এই কথায় পিপিলিকার আওয়াজ শোনার পর সুলাইমান নবীর ভিতরে এত আনন্দ কাজ করতেছে, শুধু দোয়া করতেছে, আল্লাহর কাছে দোয়া চাইতেছে। 2 নাম্বার দোয়া তিনি করেছেন, ওয়া আন আ'মালা সালিহান তারদা। ও আল্লাহ, মৃত্যু পর্যন্ত আমি যেন এমন আমল করতে পারি যে আমলগুলো তারদাহু, যেই আমলের উপরে আপনি সন্তুষ্ট হবেন। আল্লামা ইবনে কাসির বলেছেন তারদাহুর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ আমাকে কবুল আমলের তৌফিক দান করেন। 3 নাম্বার দোয়া করেছেন, ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। ও আল্লাহ, পৃথিবীর মধ্যে রাজত্ব থাকবে না, এই রাজত্ব আমার থেকে বিদায় হয়ে যাবে, আমি যখন মরে যাব এই রাজত্বর নাম আমার সঙ্গে আর থাকবে না। ও আল্লাহ, যখন মৃত্যু দিবা, মৃত্যুর সময় তোমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত আমাকে করে দিবা। একজন বাদশা যে পিপিলিকার আওয়াজ শুনতেছেন, পাখিদের কথার কথা বুঝতেছেন, আবার আল্লাহ দুনিয়ার রাজত্ব দান করছেন, এই এমন নবী এবং ক্ষমতাসীন বাদশাহ আল্লাহর কাছে 3টা দোয়া করছেন। কয়টা দোয়া? 1 নাম্বার দোয়া, ক্বালা রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। ও আল্লাহ, আমার উপরে এবং আমার বাবার উপরে যে নিয়ামতগুলো দান করছো, এই নিয়ামতের শুকরিয়া সব সময় যেন আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ দাও। এবার চিন্তা করেন, আমার আপনার উপর আল্লাহর নিয়ামত আছে কিনা? আমি পৃথিবীর মধ্যে আসলাম, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত কিনা? এই যে আমি চলতে পারতেছি, পরিবার নিয়ে থাকতে পারতেছি, এটা নিয়ামত কিনা? এই জন্য সব কাজের পর কার শুকরিয়া আদায় করতে হবে? 2 নাম্বার দোয়া, ওয়া আন আমালা সালিহান তারদা। এমন আমল দান করেন আল্লাহ, এমন আমল করার তৌফিক দান করেন যেই আমলের উপর আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তাহলে আমরাও তো অনেক আমল করি, কিছু আমল আল্লাহ কবুল করবেন না কেন? কারণ এটা মানুষকে দেখানোর জন্য করি, ওই আমলকে আল্লাহ কবুল করবেন। এই জন্য এমন আমল করতে হবে যেই আমলের উপর আল্লাহ কি হন। 3 নাম্বার দোয়া বেশি বেশি করতে হবে, ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। ও আল্লাহ, আমাকে আপনি নেক বান্দাদের অন্তর্ভুক্ত করেন।
পারবো না ইনশাআল্লাহ? এই তিনটা দোয়া করব। এই আয়াতটা আমরা সবাই শিখে নিব। 19 নম্বর আয়াত। কয় নাম্বার? কয় নাম্বার? কোন সূরা? সূরাতুন নাম। সূরাতুন নাম। এই আয়াতটা শিখবো। এই দোয়াটা যেন আমরা তিনটা দোয়া সবসময় করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।